ওকে। সেই ফাইনাল পরীক্ষাটা হচ্ছে লাস্ট ডে তে হচ্ছে ওনাদের নার্সিং এডুকেশন এবং কারিকুলাম ডেভেলপমেন্ট হচ্ছে এক্সাম হয়েছিল কেমন। তো আমরা হচ্ছে নার্সিং এডুকেশন এবং কারিকুলাম ডেভেলপমেন্ট হচ্ছে ফার্স্ট যে লেকচারটা হচ্ছে পড়ছিলাম সেটা হচ্ছে কি জানিয়েছিল, ইন্ট্রোডাকশন অফ নার্সিং এডুকেশন এন্ড কারিকুলাম নিয়ে, তাই না? যে নার্সিং এডুকেশন হচ্ছে কাকে বলে, টাইপ কত ধরনের ছিল, ফর্মাল এবং নন ফর্মাল ইনফর্মাল এডুকেশন বলতে হচ্ছে আমরা কি বুঝি। এখন লাস্ট ক্লাস হচ্ছে আমরা যেটা হচ্ছে পড়েছিলাম সেখান থেকে হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল এডুকেশন থেকে হচ্ছে ওনাদের একটা প্রশ্ন আসছিল, ডিফারেন্স আসছিল যে রাইট ডাউন দ্য ডিফারেন্স অফ ফর্মাল এন্ড ইনফর্মাল এডুকেশন। ক্লাস শেষে হচ্ছে আমি আপনাদের সাথে সেই কোশ্চেনটা হচ্ছে শেয়ার করবো, আপনারা হচ্ছে সেই কোশ্চেনটা একটু কালেকশনে রাখবেন। আর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে আজকে হচ্ছে আমরা পড়বো আরেকটা টপিক, সেই টপিকটা হচ্ছে নাম হচ্ছে লার্নিং। এই লার্নিং টপিক থেকে হচ্ছে ওনাদের হচ্ছে কোশ্চেন আসছিল। তো যে কোশ্চেনটা আসছিল সেটা হচ্ছে আমরা আজকে পড়বো এবং সেই সাথে আরো আদার্স পসিবল যে কোশ্চেন গুলো আছে সেগুলো হচ্ছে আমরা পড়বো আজকে। তো ওনাদের লাস্টে কোশ্চেন অ্যানালাইসিস করে হচ্ছে আমি যতটুকু বুঝলাম সেটা হচ্ছে আসলে কোনো টপিক বাদ দেওয়ার মতো নাই। আপনি যদি আমি আপনাকে কোশ্চেনটা পাঠানোর পরে আপনি যদি হচ্ছে সিলেবাসটা ধরে হচ্ছে দেখেন, তাহলে দেখবেন যে হচ্ছে প্রত্যেকটা টপিক থেকেই কিন্তু হচ্ছে প্রশ্ন আসছে। আমি যে হচ্ছে বাদ দিব সেটা কোনো কথা যায় নাই। তাহলে টাইম বলাতে পারেন। এই যে আমরা দিতে কালকে কি লাগাতে হতো, এই যে আমি কি বলতে পরে আচ্ছা, কথা শুনতেছেন? হ্যাঁ স্যার, শুনতেছি। ওকে। তাহলে আমি যেটা বললাম সেই জিনিসগুলো হচ্ছে একটু মাথায় রাখেন, কারণ আপনারা হচ্ছে পরীক্ষার আগে আসলে সাজেশন চান যে স্যার সাজেশন দেন, তো সাজেশন দিতে গেলে কিন্তু হচ্ছে সেটা আপনাদের জন্য আসলে লস হয়ে যাবে। কেমন? আসলে যা যা পড়াইতেছে সেগুলো একটু মন দিয়ে পড়েন এবং সাথে সাথে হচ্ছে একটু নোট করে রাখার চেষ্টা করেন, তাইলে হচ্ছে আশা করি পরীক্ষা হলে কোনো ধরনের সমস্যা হবে না। ঠিক আছে? তো আজকে হচ্ছে আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি। আজকে হচ্ছে আমাদের ক্লাসের টপিক হচ্ছে লার্নিং। আচ্ছা, লার্নিং বলতে আসলে আমরা কি বুঝি, লার্নিং এর বাংলা কি কেউ আমাকে বলতে পারবেন? লার্নিং মানে বিহেভিয়ার আমরা চেঞ্জ। হচ্ছে বলি না যে টিচিং এন্ড লার্নিং, তাই না? টিচিং একটা জিনিস, লার্নিং হচ্ছে আরেকটা জিনিস, তাই তো? এখন টিচিং মানে কি? টিচিং মানে হচ্ছে যে টিচিং করায়, মানে টিচিং পড়াশোনা করা, করে, তাই হ্যাঁ, না? পড়াশোনা টিচার করা। হচ্ছে, হ্যাঁ। আর লার্নিং মানে কি? লার্ন মানে হচ্ছে শেখা। লার্নিং মানে কি? লার্নিং মানে হচ্ছে কোন একটা কিছু হচ্ছে শেখা, এটাকে হচ্ছে আমরা বলে থাকি লার্নিং। কেমন? তো এখন হুম। লার্নিং এর ডেফিনিশনে যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে কিংসলে এইচএল এবং গ্যারি আর নামে দুইজন ব্যক্তি আছে, ওনারা লার্নিং এর একটা সুন্দর ডেফিনিশন দিছে। ওখানে হচ্ছে ওনারা বলতেছে যে লার্নিং ইজ দ্য প্রসেস, লার্নিং হচ্ছে একটা প্রক্রিয়া বাই হুইচ, যার মাধ্যমে বিহেভিয়ার ইজ অরিজিনেটেড অর চেঞ্জেস থ্রু প্র্যাকটিস অ্যান্ড ট্রেনিং। তাহলে কি বুঝলাম, যে লার্নিং হচ্ছে একটা প্রসেস বা একটা হচ্ছে প্রক্রিয়া বা একটা ধাপ যার মাধ্যমে হচ্ছে যার অ্যাজ এ মাধ্যমে, হ্যাঁ, মানুষের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষ বিহেভিয়ার। হচ্ছে আমাদের যেই বিহেভিয়ারটা আছে সেই বিহেভিয়ারটা আমরা অরিজিনেটেড করতে পারি, মানে সেটার উৎপত্তি কোথায় থেকে হইতেছে অথবা আমরা কিভাবে হচ্ছে আমাদের বিহেভিয়ারটা চেঞ্জ করতে পারবো। এখন সেই বিহেভিয়ারটা অরিজিনেটেড অথবা চেঞ্জের জন্য কিছু জিনিসের প্রয়োজন। এখন সেই জিনিসগুলা কি? সেই জিনিসগুলো হচ্ছে প্র্যাকটিস এন্ড ট্রেনিং। Through the practice and training, we can originate or change our behavior. That's why we call learning is the process. সবাই এতটুকু বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে বিহেভিয়ার বলতে শুধুমাত্র যে আমাদের আচার ব্যবহার বা আচার আচরণের কথা বলা হয়েছে তা কিন্তু না। এখন বিহেভিয়ার কিন্তু অনেক টাইপের হয়, যে মনে করেন একটা এডুকেশনাল বিহেভিয়ার বা একটা প্রফেশনাল বিহেভিয়ার, আরেকটা হচ্ছে আপনার হিউম্যান বিহেভিয়ার। তাহলে প্রত্যেকটা জিনিস হুম। কি আলাদা আলাদা না? এক একটা সেক্টর অনুযায়ী কিন্তু এক একটা বিহেভিয়ার এক এক রকম হয়। যেমন আমার প্রফেশনাল বিহেভিয়ার যেমন হবে, আমার পার্সোনাল বিহেভিয়ার ঠিক ওরকম নাও হইতে পারে, তাই না? দুইটা কিন্তু হচ্ছে আলাদা। তাহলে এখন হচ্ছে কোন স্টেজে বা কোন সিচুয়েশনে গিয়ে হচ্ছে আমাদের বিহেভিয়ারটা কিরকম হবে, সেই বিহেভিয়ারের কোনো ধরনের চেঞ্জেস বা মডিফিকেশনের প্রয়োজন আছে কিনা, যদি প্রয়োজন হয় তাহলে যে প্র্যাকটিস এবং ট্রেনিং এর মাধ্যমে সেগুলা চেঞ্জেস আনা হয়, ওইটাই মূলত হচ্ছে লার্নিং।
কারণ হচ্ছে আমরা প্র্যাকটিস এবং ট্রেনিং এর মাধ্যমে হচ্ছে সেই বিহেভিয়ারটা, সেটা হইতে পারে প্রফেশনাল বিহেভিয়ার, হইতে পারে হিউম্যান বিহেভিয়ার, হইতে পারে সাইকোলজিক্যাল বিহেভিয়ার, এনি টাইপ অফ বিহেভিয়ার ক্যান বি হ্যাপেন্ড ইন হেয়ার। সো যেটা যতটুকু বুঝাইলাম, বুঝছেন যে লার্নিং আসলে জিনিসটা কি? সবাই ক্লিয়ার? সামিরা আক্তার, ক্লিয়ার আপনারা? হ্যাঁ স্যার। ওকে। তাহলে দেখেন, তাহলে এখন হচ্ছে আমরা কিংসলে এইচএল এবং গ্যারিয়ারের ডেফিনেশনটা পড়লাম। এখন হচ্ছে আমরা জে এফ ট্রাভার্স নামে হচ্ছে আরেকজন আছে, উনি হচ্ছে আরেকটা ডেফিনেশন দিছে। উনি বলছে যে লার্নিং ইজ দ্য প্রসেস দ্যাট রেজাল্টস ইন দ্য মডিফিকেশন অফ বিহেভিয়ার। অর্থাৎ প্রথম যে ডেফিনেশনটা হচ্ছে আমরা পড়লাম, ওই ডেফিনেশনের মতোই একই কথা। ওকে, যে কিংসলে এইচএল বলছে যে বিহেভিয়ারটা আমরা প্র্যাকটিস এবং ট্রেনিং এর মাধ্যমে চেঞ্জ করতে পারি, আর জিএফ ট্রাভার্স বলছে যে আমাদের যে বিহেভিয়ারটা মডিফিকেশন করার যে প্রসেসটা, ওইটাকে হচ্ছে আমরা বলে থাকি লার্নিং। তাহলে আপনারা যখন হচ্ছে ভাইভাতে আপনাদেরকে কোশ্চেন করবে যে লার্নিং কাকে বলে, তখন হচ্ছে সেকেন্ড ডেফিনেশনটা হচ্ছে সবাই বলবেন। আর যখন রিটেনে প্রশ্ন আসবে তখন যদি সম্ভব হয় দুইটা ডেফিনেশন লেখার চেষ্টা করবেন, বাট প্রথম ডেফিনেশনটা রিটেনে আসলে মাস্ট লিখবেন। ঠিক আছে স্যার। ওকে, এখন হচ্ছে আমরা চলে যাই নেক্সট স্লাইডে, সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ লার্নিং। এটা হচ্ছে আপনাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে রাইট ডাউন দ্য প্রিন্সিপালস অফ লার্নিং। এখন লার্নিং এর প্রিন্সিপাল বা নীতি যেটাই বলি না কেন আমরা, সেটা হচ্ছে টোটাল 10টা প্রিন্সিপাল আছে, কেমন? এখন সেই 10টা প্রিন্সিপালের ভিতরে প্রথম প্রিন্সিপালটা হচ্ছে প্রিন্সিপালস অফ মোটিভেশন, 2 নম্বর হচ্ছে প্রিন্সিপালস অফ সোশ্যাল রিলেশনশিপ, 3 নম্বর হচ্ছে প্রিন্সিপালস রিলেটেড টু ফিজিক্যাল এনভায়রনমেন্ট, 4 নম্বর বলছে প্রিন্সিপালস অফ ক্লারিটি, 5 নম্বর বলছে প্রিন্সিপালস অফ রিলিভেন্সি টু ফিউচার। তাহলে লার্নিং যেহেতু হচ্ছে আমরা শিখলাম যে আমাদের বিহেভিয়ার মডিফিকেশন, যে ট্রেনিং বা হচ্ছে যে প্র্যাকটিসের মাধ্যমে করা, সেটা হচ্ছে লার্নিং। তাহলে কোনো কিছু শিখতে হলে সবার আগে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে মোটিভেশন। আমরা কিন্তু মনে করেন আমি আপনি কোনো একটা কিছু শিখতে চাই, এখন সেই শিখার আমার আগ্রহ আছে, কিন্তু পিছন থেকে হচ্ছে যদি কেউ আমাকে মোটিভেটেড করে যে ইউ নিড টু লার্ন ইট অথবা ইউ মাস্ট লার্ন ইট, ওকে, তাহলে আমি যেই জিনিসটা শিখতে চাচ্ছি, ওই লার্নিং বা ওই শেখাটা হচ্ছে আমার ক্ষেত্রে অনেক এফেক্টিভ হবে। দ্যাটস ওয়াই হ্যাঁ। প্রিন্সিপালস অফ মোটিভেশন ইজ দ্য ফার্স্ট প্রিন্সিপালস অফ লার্নিং। এবং এখানে আরেকটু কি বলা আছে যে দেখেন যে স্টুডেন্টস উইল লার্ন ফাস্টার এন্ড মোর থ্রুলি হোয়েন দে ওয়ান্ট টু লার্ন। একটা স্টুডেন্ট তার লার্নিংটা তখনই ফাস্টার হবে এবং তারা তখনই শিখতে যাবে যখন তারা ফিল করে যে আমার এই জিনিসটা শেখা দরকার। কারণ আপনারাও কিন্তু হচ্ছে, যদি আপনাদের পার্সোনাল লাইফে চিন্তা করেন তাহলে কিন্তু সেম, যে আপনি যদি কোনো একটা কিছু শিখতে চান তাহলে কিন্তু আপনি শিখবেন, তাই না? আর যদি মনে করেন যে না আমার এটা শেখার প্রয়োজন নেই, তাহলে আমি আপনাকে যতই বলি না কেন বা আপনি যতই চেষ্টা করেন না কেন, ওই জিনিসটা কিন্তু শেখা মানে হয় না, এফেক্টিভলি হচ্ছে হয় না। Principles of motivation is the most important principles of learning. 2 নম্বরে বলে দেখেন যে কি বলছে, প্রিন্সিপালস অফ সোশিয়াল রিলেশনশিপ। তাহলে একটা লার্নিং বা একটা লার্নিং এনভায়রনমেন্ট তখনই হচ্ছে ইফেক্টিভ হবে, ওইটা তখনই হচ্ছে আমাদের কাজে লাগবে যখন আমি যেই সোসাইটিতে বা যাদের মাধ্যমে হচ্ছে আমি কোনো হ্যাঁ। একটা কিছু শিখি, এটাকে হচ্ছে আমরা বলে শিখবো, থাকি হ্যাঁ। সোশিয়াল রিলেশনশিপ। যেহেতু আমরা কোনো একটা কিছু শিখবো, তাহলে কাদের কাছ থেকে শিখবো? টিচারদের কাছ থেকে শিখবো, রাইট? তাহলে আমার কি করতে হবে, টিচার এবং স্টুডেন্ট এবং ডিফারেন্ট টাইপ অফ যে লার্নাররা আছে। এখন লার্নার বলতে কিন্তু এখানে আমার অ্যাডাল্টরাও কিন্তু হচ্ছে অনেক কিছু শিখতে চায়, আমরা ইয়াং যারা আছে তারাও কিন্তু অনেক কিছু শিখতে চায়, একটা যেমন বাচ্চারা হচ্ছে এক ধরনের কিছু শিখতে চায়। তো এই কারণে আমরা যাদের কাছ থেকে শিখবো তারা হচ্ছে আমাদের টিচার, এবং যারা 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 হচ্ছে এই লার্নিংটা হচ্ছে আপনার গ্রহণ করবে বা অ্যাকসেপ্ট করবে, তারা হচ্ছে ডিফারেন্ট লার্নার। সে হইতে পারে শিশু, সে হইতে পারে মধ্যবয়স্ক, সে হইতে পারে অনেক বয়স্ক বা অ্যাডাল্ট পার্সন। তাদের ভিতরে যে রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটা অবশ্যই ভালো হইতে হবে, তাহলে আমি যে জিনিসটা শিখতে চাচ্ছি ওই জিনিসটা হচ্ছে ভালোভাবে শেখা যাবে। এটাই হচ্ছে প্রিন্সিপালস অফ সোশিয়াল রিলেশনশিপ। 3 নম্বরে বলতে দেখেন প্রিন্সিপালস রিলেটেড টু ফিজিক্যাল এনভায়রনমেন্ট। অবশ্যই কোনো কিছু শিখতে হলে যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট দরকার সেটা হচ্ছে আমার ফিজিক্যাল এনভায়রনমেন্ট। দেখেন একটা নয়েজি এনভায়রনমেন্টে কি আপনি কোনো কিছু ইফেক্টিভলি শিখতে পারবেন? একটা নয়েজি এনভায়রনমেন্টে না স্যার। পারবো না। তাহলে আমাদের এনভায়রনমেন্টটা যদি কি হয়, কাম হয়, ঠিক আছে,
নয়েজ হুম, রিডাকশন টাইপের হয়, ঠিক আছে, তাইলে কি হুম, হয়, ওই হুম, লার্নিংটা হচ্ছে আমাদের এফেক্টিভ হয়। তো এখানে কি বলছে যে হ্যাঁ, ফিজিক্যাল এনভায়রনমেন্টটা অবশ্যই হচ্ছে কমফোর্টেবল হইতে হবে, যাতে করে আমরা যে হুম, জিনিসটা শিখতে চাই সেই জিনিসটা থেকে যেন আমাদের কোনো ধরনের ডিস্ট্রাকশন না হয়, যেন আমরা ওই জিনিসটা থেকে দূরে সরে না যাই, বা আমাদের হচ্ছে মন যেন এখান থেকে না সরে যায়। তো এটাই বলছে যে প্রিন্সিপাল রিলেটেড টু ফিজিক্যাল এনভায়রনমেন্ট। স্যার হচ্ছে ভিতরে ইংলিশ কথাগুলো পড়তেছি না, কারণ আমি হচ্ছে মুখে যে কথাগুলো বলতেছি ওইগুলো হচ্ছে ভিতরে এটাও লেখা ভিতরে আছে, আছে। কেমন। হ্যাঁ, হ্যাঁ, এই কারণে হচ্ছে আমি বাংলা হচ্ছে বুঝিয়ে দিচ্ছি, যেন যখন পড়েন তখন যেন বুঝতে পারেন ভালো করে। তারপর এটা কি বলছে দেখেন, 4 নম্বরে যে প্রিন্সিপালস অফ ক্লারিটি। ক্লারিটি মানে কি? স্যার এখানে ক্লারিটি মানে হচ্ছে এখানে একটা স্পষ্টতা। স্যার বলেন। স্যার আমার এই যে এখানে যে দেয়া আছে কি কমফোর্টেবল ফিজিক্যাল এনভায়রনমেন্ট কি হয়, কি হয় দেয়ার ইজ মো, এটা না? আচ্ছা, নো সরি, ডিস, এটা দেয়ার ইজ নো না, দেয়ার ইজ নো নো, হবে, ওকে। নো হবে দেয়ার তাই ইজ না? নো। দেয়ার ইজ নো ডিস্ট্রাকশন, হ্যাঁ, দেয়ার ইজ, হ্যাঁ, দেয়ার ইজ নো ডিস্ট্রাকশন ইনক্রিজ দ্য রেট অফ লার্নিং, মানে বলছে ইনক্রিজ দ্য রেট অফ কমফোর্টেবল লার্নিং। ফিজিক্যাল হ্যাঁ, এনভায়রনমেন্টে থাকলে সেখানে কোনো ডিস্ট্রাকশনটা আসবে কোনো না লার্নিং। ডিস্ট্রাকশন ওকে। আসবে না। হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, তারপরের পয়েন্টটা দেখেন যে কি বলছে, প্রিন্সিপালস অফ ক্লারিটি। ক্লারিটি মিনস হোয়াট? ক্লারিটি মিনস হচ্ছে ক্লারিফিকেশন, মানে কি ব্যাখ্যা করা, বা ওটা হচ্ছে স্পষ্টতা হ্যাঁ, হচ্ছে কিরকম সেটা হচ্ছে বলা। তাহলে আমি যেই জিনিসটা শিখতে চাচ্ছি, বা আমি যেই ওয়েতে হচ্ছে একজনের সাথে কমিউনিকেট করতে চাচ্ছি, তার সাথে এবং আমার সাথে, মানে টিচার্স এবং লার্নার্সদের সাথে যদি হচ্ছে কমিউনিকেটেড ওয়েটা হচ্ছে খুব ভালো হয়, এবং আমাকে যে জিনিসটা শেখানো হবে বা আমি যে জিনিসটা শিখতে চাচ্ছি ওইটা যদি হচ্ছে আমি ক্লারিফাই বা ক্লারিফিকেশন করে হচ্ছে শেখাইতে পারি, তাহলে হচ্ছে সেটা কি হবে, অনেক বেশি এফেক্টিভ হবে। দ্যাটস ওয়াই প্রিন্সিপালস অফ ক্লারিটি ইজ অলসো অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অফ প্রিন্সিপালস অফ লার্নিং। 5 নম্বরটা দেন কি বলছে, প্রিন্সিপালস অফ রিলিভেন্সি টু ফিউচার। এখন টিচার, রিলিভেন্সি টু ফিউচার, রিলিভেন্সি টু ফিউচার মিনস হচ্ছে আমি আজকে যে জিনিসটা শিখবো সেটা যেন ফিউচার মানে ভবিষ্যতের সাথে যেন মানে ভবিষ্যতে, সম্পর্কযুক্ত হ্যাঁ আমার জন্য। থাকে। হ্যাঁ, হুম হুম। সম্পর্কযুক্ত যেন থাকে। মনে করেন আমি আজকে যে জিনিসটা শিখছি এটা শুধু প্রেজেন্টই থাকবে না, আমার মাধ্যমে যেন হচ্ছে ইন ফিউচার মাধ্যমে, হচ্ছে হ্যাঁ যারা অন্যজন, হ্যাঁ নিউ জেনারেশন আসবে যেটা তারাও যেন হচ্ছে তারা শিখতে যেন পারে। শিখতে ওকে। পারে। হ্যাঁ, হুম। এটা হচ্ছে প্রিন্সিপালস অফ রিলিভেন্সি টু ফিউচার। আচ্ছা। আচ্ছা, তারপরে হচ্ছে যান 6 নাম্বার। ছয় হুম, নাম্বারে বলছে প্রিন্সিপাল অফ রিলিভেন্সি টু প্রিভিয়াস আচ্ছা, এটা না? এক্সপিরিয়েন্স। ওকে। প্রিভিয়াস আচ্ছা, এক্সপিরিয়েন্স মানে বলছে, মনে করেন যারা অ্যাডাল্ট লার্নার, ঠিক আছে, অ্যাডাল্ট লার্নার, অ্যাডাল্ট লার্নার মূলত হচ্ছে আমরা বলে থাকি যাদের বয়স মনে করেন 65+ অথবা 65, তাদেরকে হচ্ছে আমরা বলে থাকি অ্যাডাল্ট লার্নার। এখন তাদেরকে যখন হচ্ছে আমরা নতুন কোনো কিছু শিখাইতে যাব, এবং তারা যখন নতুন কোন একটা ইনফরমেশন হচ্ছে আমার কাছ থেকে শিখতে পারবে, কেমন, তাহলে তারা কিন্তু কম্পারিজন করতে পারবে যে আমি যে নতুন ইনফরমেশনটা দিলাম প্রিভিয়াসলি ওই ইনফরমেশনটার সাথে আমার নতুন ইনফরমেশনটা কি কি ধরনের পার্থক্য আছে, বা ভালো সাইড কি আছে, খারাপ সাইড হচ্ছে কি কি আছে। এটাই বলছে প্রিন্সিপালস অফ রিলিভেন্সি টু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। আমার লার্নিংটা অবশ্যই আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের সাথে সম্পর্কযুক্ত থাকতে হবে। 7 নম্বরে বলছে প্রিন্সিপালস অফ প্রেজেন্টিং ইনফরমেশন ইন স্ট্রাকচার্ড ওয়ে। স্ট্রাকচার্ড ওয়ে মানে গঠন আর কি, প্রেজেন্টিং গঠনগত ইনফরমেশন, থাকতে হবে, মানে সাজানো থাকতে গঠনগত হবে, ঠিক রেখা- আছে। হ্যাঁ, হ্যাঁ, সাজানো থাকতে হবে। এখন দেখেন, আপনাকে কেউ যদি কোনো একটা জিনিস বুঝায় বলে, ঠিক আছে, তাহলে আপনি কি ওই জিনিসটা খুব সহজে শিখতে অথবা বুঝতে পারবেন না? সামিরা, কথা শুনতেছেন? হ্যাঁ স্যার আমি শুনতেছি তো। আচ্ছা, হ্যাঁ, বললাম আমাদেরকে হচ্ছে যদি কেউ খুব সুন্দর করে গুছায়া কোনো একটা ইনফরমেশন দিতে চায় বা কোনো কিছু জানাইতে চায় শিখাইতে চায়, তাহলে আমরা কিন্তু ওই জিনিসটা হচ্ছে ভালোভাবে শিখতে পারি। কিন্তু ওই একই হ্যাঁ, ইনফরমেশন যদি কেউ অগোছালো ভাবে আমাদেরকে দিতে চায়, তাহলে কিন্তু ওই জিনিসটা আমরা ভালোভাবে শিখতে পারি না। তো এটাই পারি না, বলছেন হ্যাঁ। যে আমরা যখন, হ্যাঁ, যখন কোনো কিছু হচ্ছে আমরা শিখবো, তখন সেই শেখাটা বা সেই ইনফরমেশন গুলা যখন আমরা অন্যকে শেখাবো, প্রেজেন্ট করব, সেটা যেন একটা হুম, স্ট্রাকচার্ড হয়ে থাকে, একটা গঠনগত উপায়ে গঠনগত, থাকে হ্যাঁ। বা সাজানো গোছানো থাকে, ঠিক আছে। এটা হচ্ছে প্রিন্সিপালস অফ প্রেজেন্টিং ইনফরমেশন ইন স্ট্রাকচার্ড ওয়ে। 8 নম্বরে যেটা বলছে দেখেন, প্রিন্সিপালস অফ অ্যাক্টিভ লার্নিং। এখন অ্যাক্টিভ লার্নিং মানে কি? অ্যাক্টিভ, অ্যাক্টিভ লার্নিং মানে অ্যাক্টিভ মানে আমি যে জিনিসটা শিখাইতেছি ওইটা আপনাকে অ্যাক্টিভলি পার্টিসিপেশন করতে হবে, এটা হচ্ছে আমার আচ্ছা, অ্যাক্টিভ লার্নিং। ঠিক আছে, আমি আপনাকে কোনো প্রবলেম দিতেছি, সেই প্রবলেমটা
সলভ করার মতো হচ্ছে ক্যাপাসিটি আপনাকে থাকতে হবে। থাকতে হবে। ঠিক আছে, হ্যাঁ। এটা হচ্ছে হ্যাঁ আমার স্যার। অ্যাক্টিভ লার্নিং। আচ্ছা, তারপরে দেখেন কি বলছে, প্রিন্সিপালস অফ ফিডব্যাক। এখন এই জিনিসটা সবসময় মনে রাখবেন যে লার্নিং তখনই এফেক্টিভ হবে যখন আপনি হচ্ছে ফিডব্যাক যখন আমি করবেন। মনে ফিডব্যাক করেন আজকে করবো, আমি, হ্যাঁ স্যার। হ্যাঁ গুড, এখন মনে করেন আমি আজকে আপনাদেরকে ক্লাস নিতেছি, ঠিক আছে, অথবা প্রিভিয়াসলি হচ্ছে যে হ্যাঁ লেকচারটা হচ্ছে পড়াইছিলাম ওইখান থেকে হচ্ছে আমি বুঝছি, যদি কেউ হ্যাঁ। কোশ্চেন করি বা আপনার ওই যে তখন মেজরিটি তো যদি হচ্ছে আমাকে আনসার করতে পারেন, তাহলে হচ্ছে আমি হ্যাঁ। ভাববো যে আমি প্রিভিয়াসলি যে জিনিসটা পড়াইছি আপনি হচ্ছে জিনিসটা পড়ছেন বা বুঝতে পারছেন করছেন, বা হ্যাঁ আপনাদের ঠিক স্যার। লার্নিংটা হচ্ছে এফেক্টিভ হয়েছে। দ্যাটস ওয়াই ফিডব্যাক যেন প্রিন্সিপাল। ভালো হয় স্যার, এটাই। হ্যাঁ, ফিডব্যাক আমাকে যে কোনো যাই শেখাই না কেন, আমি যদি সেটা ফিডব্যাক পাই তাহলে হচ্ছে আমার লার্নিং এর তাহলে স্পেডটা হচ্ছে হ্যাঁ। বেড়ে যায়। 10 নাম্বারটা যেটা বলছে দেখেন যে প্রিন্সিপালস অফ স্পিড, ওই একই কথা, ফিডব্যাক আর স্পিডের প্রতি একই রকম। আমি যত বেশি ফিডব্যাক দিতে পারবো আমার লার্নিং স্পিড হচ্ছে তত বেশি হবে, এবং আমি স্পিড তত হবে। বেশি হচ্ছে হ্যাঁ। ইনফরমেশন গেইন করতে পারবো। কেমন? তাহলে হুম। এই 10টা ছিল আমাদের লার্নিং এর প্রিন্সিপাল। কাইন্ডলি সবাই অ্যাটলিস্ট যে বুলেট করে যে পয়েন্ট গুলা দেওয়া আছে বোল্ড করে গাঢ় করে, ওই পয়েন্ট গুলা সবাই 10টা পয়েন্ট মনে রাখবেন। ভিতরের কথাগুলো যদি হচ্ছে মুখস্থ নাও লিখতে পারেন পরীক্ষায় আসলে, অ্যাটলিস্ট আমি যেভাবে হচ্ছে বুঝিয়ে দিলাম ওইরকম ভাবে বুঝায় হলেও লিখবেন। ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট স্লাইডে যান। কি বলছে দেখেন, লেভেলস অফ লার্নিং। লার্নিং লার্নিং। এর কি কি লেভেল আছে? ঠিক আছে, এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসে যে লেভেলস অফ লার্নিং কি কি। লার্নিং এর হচ্ছে 6টা লেভেল আছে। কয়টা লেভেল? 6টা। এক নাম্বার এটা লেভেল হচ্ছে আমরা বলি নলেজ, 2 নাম্বার নলেজ, লেভেল জ্ঞান। হচ্ছে আমরা বলি কম্প্রিহেনশন, 3 নাম্বারটাকে বলি অ্যাপ্লিকেশন, চার অ্যাপ্লিকেশন, নাম্বারটাকে বলি অ্যানালাইসিস, পাঁচ অ্যানালাইসিস, নাম্বারটাকে বলি সিনথেসিস, সিনথেসিস, এবং 6 নাম্বারটাকে বলি আমরা ইভালুয়েশন। ইভ্যালুয়েশন। অর্থাৎ যখন আমি কোনো কিছু শিখতে যাব, প্রথমে হচ্ছে আমার যে লেভেলটা দেখবো যে আমার নলেজ লেভেল কিরকম আছে, তারপরে হুম। দেখবো আমার কম্প্রিহেনশন লেভেল কি আছে, ওই জিনিসটা কম্প্রিহেনশন বোঝার লেভেলটা মতো কেমন, আমার হ্যাঁ। আসলে ক্যাপাসিটি ক্ষমতা। আছে কিনা। হুম। তারপর হচ্ছে আমি যে জিনিসটা শিখলাম ওই জিনিসটা আমি আসলে অ্যাপ্লাই করতে পারবো কিনা, অ্যাপ্লাই এটা করতে হচ্ছে আমার পারবো কিনা। অ্যাপ্লিকেশন। ওটা হচ্ছে অ্যাপ্লিকেশন। আচ্ছা। কারণ অ্যাপ্লিকেশন তারপর করলাম, অ্যাপ্লিকেশন করার পরে যে অ্যানালাইসিস জিনিসটা আমি করতে পারবো কিনা, হ্যাঁ। হ্যাঁ, যে জিনিসটা হচ্ছে আমি অ্যাপ্লাই করলাম, সেই জিনিসটা কি আসলে ভালো নাকি আসলে খারাপ, ওটা কি কি ধরনের ব্যাড হ্যাঁ। সাইড আছে, কি কি ধরনের গুড সাইড আছে, এই দেখতে যে আমি বুঝতে পারছি, ডিফারেন্সিয়েট হ্যাঁ। করতেছি বা ডিস্টিংগুইশ করতেছি বা কম্পারিজন করতেছি, এটাই হচ্ছে আমার অ্যানালাইসিস। অ্যানালাইসিস। অ্যানালিসিস করার পরে কি করতে হবে, যে আমার সিনথেসিস করতে হবে, সিনথেসিস। যে আমি যেই জিনিসটা শিখলাম সেই জিনিসটা কি আসলে আমি কোথায়ও ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা, এবং সেটার জন্য আমার কোনো ধরনের প্ল্যান বা ডিজাইন হচ্ছে আমি হ্যাঁ। তৈরি করতে পারবো কিনা, এটা করতে হচ্ছে পারবো আমার কিনা, হ্যাঁ। সিনথেসিস। সিনথেসিস। লাস্টে যেটা সেটা হচ্ছে ইভালুয়েশন। আমি সব ইভ্যালুয়েশন। কিছু কমপ্লিট করলাম, তারপরে আমাকে আসতে হবে আসল জায়গা, ইভালুয়েশনে আসতে হবে, যে আমি এই যে এতদিন ধরে যা শিখলাম আসলে এটা কি প্রপার শেখা হয়েছে কি। তাহলে এটা আমি কিভাবে বুঝবো আমার প্রবাসিকা হয়েছে কিনা? যেমন আপনারা হচ্ছে এই যে নার্সিং এডুকেশন এন্ড কারিকুলাম ডেভেলপমেন্ট মনে করেন যে সাবজেক্ট আছে, ক্লাস করতেছেন, তাহলে আপনারা কিন্তু এখন কি নলেজ গেইন করতেছেন, কম্প্রিহেনশন করতেছেন, যখন পরীক্ষা হবে তখন অ্যাপ্লিকেশন করবেন, যখন মিড টার্মের রেজাল্ট দিবে তখন সেটা আপনার অ্যানালাইসিস করতে পারবেন। অ্যানালাইসিস করে দেখবেন যে না আপনার রেজাল্ট খারাপ হয়েছে, তখন সেটা যেন ভালো হয় সেটার জন্য আপনারা আবার সিনথেসিস করবেন, মানে প্ল্যান করবেন আমি কিভাবে আরো ভালো করতে পারি। যখন ফাইনাল এক্সাম হুম। কমপ্লিট করে ফেলবেন, তখন হচ্ছে আপনি যখন ফাইনাল রেজাল্টটা পাবেন এবং অন্যের সাথে যখন কম্পেয়ার করবেন, কম্পেয়ার করে যদি দেখেন যে আপনার ভালো হয়েছে, দ্যাট মিনস কি আপনার লার্নিংটা ইফেক্টিভ হয়েছে। বাট যদি অন্যের সাথে কম্পেয়ার করে বা জাস্টিফাই করে দেখেন যে না আমার ভালো হয় নাই রেজাল্টটা তুলনামূলক, তার মানে কি আপনার লার্নিংটা ইফেক্টিভ হয় নাই। এটা হচ্ছে আমার ইভালুয়েশন স্টেজ। ইভ্যালুয়েশন, হ্যাঁ। ঠিক আছে, তাহলে 6টা স্টেজ বুঝছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এই এই লেভেল, যেটা লেভেলের ভিতরে যে লেখাগুলো আছে ওইগুলো অনেক সহজ করে দেওয়া হয়েছে, হ্যাঁ, ওইগুলো একটু জাস্ট পড়লেই বুঝতে পারবেন। এবং আজকে হচ্ছে লাস্ট স্লাইড, ঠিক আছে, আজকে এটা পড়লে হচ্ছে শেষ হয়ে যাবে আমাদের। এই এই প্রশ্নটাই হচ্ছে গতকালকে পরীক্ষায় আসছিল ফার্স্ট ইয়ারতে, যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং লার্নিং। লার্নিং হচ্ছে কি কি ধরনের ফ্যাক্টরস হচ্ছে ইনফ্লুয়েন্স করে। যে যে ফ্যাক্টরস গুলো ইনফ্লুয়েন্স করে তার ভিতরে 1 নাম্বার হচ্ছে এই স্টুডেন্টস উইলিংনেস টু লার্ন, 2 নাম্বার হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স, 3 নাম্বার হচ্ছে টিচার্স এনথুসিয়াজম, 4 নাম্বার হচ্ছে লার্নিং ডিসএবিলিটিস, 5 নাম্বার হচ্ছে অ্যাক্সেস টু রিসোর্স, এবং 6 নাম্বার হচ্ছে স্কুল স্ট্রাকচার। এই 6টা ফ্যাক্টর সবাই খুব ভালো করে হচ্ছে মুখস্থ করবেন। লাস্ট যে ফাইনাল এক্সামটা হলো গতকাল, ওইখানে হচ্ছে ওনাদের এই কোশ্চেনটা আসছিল।
এখন দেখেন এই স্টুডেন্টস উইলিংনেস টু লার্ন, এটার মানে কি? উইলিংনেস মানে হচ্ছে ইচ্ছা। একটা স্টুডেন্ট যদি ইচ্ছা করে বা ইচ্ছা শক্তি প্রকাশ করে যে আমি এই জিনিসটা শিখবো, তাহলে সে তার যত ধরনেরই ডিফিকাল্টিস থাকুক না কেন, সেই ডিফিকাল্টিস গুলো ওভারকাম করে তার যে শেখার যে ইচ্ছাটা, তার শেখার যে গোলটা, সেটা কিন্তু সে অ্যাচিভ করতে পারবে। হ্যাঁ, তাহলে একটা স্টুডেন্টের যদি উইলিংনেস থাকে কোনো কিছু শেখার উপর, তাহলে সেটা হচ্ছে আমার লার্নিং কে অবশ্যই ইনফ্লুয়েন্স করবে। ইনফ্লুয়েন্স দুই করবে, নাম্বার হ্যাঁ। যেটা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। Language barriers। কি বলতে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার? ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার মানে কি? ভাষাগত হচ্ছে যদি কোনো ধরনের বাধা থাকে, তাহলে যদি আমি কোনো একটা কিছু শেখাইতে যাই, শেখানোর সময় যদি আমার ভাষাগত কোনো বাধা দেখি বা কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে, তাহলে আমাকে কি করতে হবে? যেই ভাষায় বা যেই ল্যাঙ্গুয়েজে আমার স্টুডেন্টরা হচ্ছে বুঝতে পারবে, ওই ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে আমাকে দেখে আমাকে ব্যবহার ইউজ করতে হবে। করতে হবে। ঠিক আছে? হ্যাঁ। ওইটা হচ্ছে আমার হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ স্যার। ব্যারিয়ার। তারপরে দেখেন কি বলছে, টিচার্স এন্থুসিয়াজম। টিচার্স এন্থুসিয়াজম মানে হচ্ছে কি জানেন? ইট ইনফ্লুয়েন্স দ্য ওয়ে ইন হুইচ স্টুডেন্টস লার্ন। মানে একটা টিচার যদি নিজের ভিতর থেকে উৎসাহ প্রকাশ না করে কোনো কিছু শেখানোর জন্য, তাহলে কিন্তু লার্নাররা কখনো সেটা শিখতে পারবে না। কারণ আমি শিখতে যদি পারবে না, হচ্ছে হ্যাঁ। পড়াইতে আসলাম, কমপ্লিট হ্যাঁ, হয়ে গেছে। আমি যদি পড়াইতে আসলাম, আর নামাজ পড়তে যাচ্ছি। দিদি আছে না? একটু মিউট করে রাখবেন। মনে করেন আমি হচ্ছে আপনাকে কোনো কিছু শেখাইতে আসলাম, কিন্তু আমার ভিতর থেকে বলতেছে যে না, ওদেরকে এত কিছু শেখানোর প্রয়োজন নেই, তাইলে কিন্তু আমার লার্নিংটা ইফেক্টিভ হবে না। আমি যখন নিজের মন থেকে হচ্ছে প্রকাশ করব যে না, মাই স্টুডেন্টস নিড টু লার্ন ইট ইন এ প্রপার ওয়ে, দেন আফটার দ্য লার্নিং উড বি এ গুড, অথবা আমার এই এফোর্টটা হচ্ছে অনেক ভালো আসবে। এটা হচ্ছে আমার টিচার্স এন্থুসিয়াজম। তারপর বলছে লার্নিং ডিসএবিলিটিস। লার্নিং ডিসএবিলিটিস মানে হচ্ছে কোনো স্টুডেন্ট যদি কোনো কিছু শিখতে ডিসএবিলিটি থাকে, তাহলে অবশ্যই হচ্ছে আমরা সেই লার্নিং ম্যাটেরিয়াল গুলো হচ্ছে ভিজুয়ালি অথবা অডিওভিলি হচ্ছে তাদেরকে শেখাইতে হবে। ভিজুয়ালি মানে হচ্ছে যেটা দেখা যায়, অডিওভিলি মানে হচ্ছে যেটা শোনা যায়। তারপর শোনা বলছে যায়, হ্যাঁ। অ্যাক্সেস টু রিসোর্স। অ্যাক্সেস টু রিসোর্স মানে আমি যে আপনাকে এই যে শেখানোর কথা বলতেছি, এখন শেখানোর জন্য সে আমার রিসোর্সের প্রয়োজন, তাই না? এই যে আমি আপনাদের অনলাইন ক্লাস নিতেছি, এখন এই অনলাইন ক্লাস নেওয়ার জন্য যদি হচ্ছে আমার ব্রডব্যান্ড কানেকশন না থাকতো, আমার সামনে ল্যাপটপ না থাকতো, আমার সামনে ইন্টারনেট অ্যাক্সেস না থাকতো, আমার সামনে যদি হচ্ছে কোনো ধরনের হ্যান্ড আউট না থাকতো, লেসন প্ল্যান না থাকতো, কোনো ধরনের সিলেবাস বা আপনাদের কারিকুলাম না থাকতো, তাহলে কি সেই লার্নিংটা ইফেক্টিভ হইতো? লার্নিংটা কিন্তু ইফেক্টিভ হইতো না। তাহলে শিখানোর আমাকে সব দিক থেকে শিখানোর লার্নিং, রিসোর্স গুলো থাকতে হবে। আচ্ছা, আমি যে যে রিসোর্স গুলোর কথা বললাম এগুলো হচ্ছে অবশ্যই থাকতে হবে, এবং সেই রিসোর্স গুলা বা সেই লার্নিংটা অবশ্যই হচ্ছে আমার কারিকুলাম বেসড হইতে হবে, এবং অবশ্যই সেটা লেসন প্ল্যান অনুযায়ী হচ্ছে কন্টিনিউশন হুম। করতে হবে। আর ফাইনালি যেটা, সেটা হচ্ছে স্কুল স্ট্রাকচার। স্কুলে স্কুল স্কুলের স্ট্রাকচার মানে কি? একটা দেখেন কনজেস্টেড এনভায়রনমেন্টে বা একটা স্কুলের এনভায়রনমেন্ট বা স্ট্রাকচার যদি হচ্ছে ভালো না হয়, তাহলে সেখানে কি আসলে লার্নিং হবে? আপনি সেখানে পড়তে যাবেন বা শিখতে যাবেন? যাবেন না না কিন্তু। স্যার। এই কারণে হচ্ছে স্কুল স্ট্রাকচারটা, ওই যে আমরা একটা পড়ছিলাম না যে প্রিন্সিপালস অফ ফিজিক্যাল এনভায়রনমেন্ট লার্নিং এর, তো হ্যাঁ। প্রিন্সিপালস অফ ফিজিক্যাল এনভায়রনমেন্ট অফ লার্নিং and also the factors that influencing learning such as school structure, both are similar. Okay. হুম। ওকে, তাইলে যতটুকু পড়াইলাম এর ভিতরে actually school structure and also the principles of physical environment, both are similar, that's why I could not pick it. Okay. Yes, you can, yeah, you can use the information from principles of physical environment for the point of school structure. Okay. ঠিক আছে স্যার। Okay, is there have any problem, anyone, any question? Okay. তাইলে শুনেন, তাইলে আমি পড়াইলেই কিন্তু হবে না, আপনাদের কিন্তু সেই পড়াটার সাথে সাথে নোট ডাউন করে রাখতে হবে, এবং আমি যে জিনিসটা বুঝাইতেছি ওটা অ্যাটলিস্ট এখন হয়তো বা মুখস্থ নাও হইতে পারে, বাট একটু বাসায় হইলো বা আপনারা যখন হচ্ছে ডিউটিতে আসেন, গাড়িতে আসেন, বা যে যেভাবে আসেন না কেন, ওই সময়টুকু তো হচ্ছে লেকচারটা হচ্ছে একটু ওপেন করেন, ওপেন করে হচ্ছে আমি যা বুঝাইলাম সেগুলো একটু মনে রেখে একটু পড়ার ট্রাই করেন, তাইলে যখন মুখস্থ করবেন বা পরীক্ষার সময় আসবে তখন হচ্ছে আপনাদের পড়তে আর কি অসুবিধা হবে না। কেমন?
স্যার এটার কি আপনি আমাদেরকে বই দিবেন, না বই কিনতে হবে, না এগুলো শীট গুলো বের করলেই হবে স্যার? আপাতত যেহেতু শীট দিতেছে, আপাতত হচ্ছে শীট গুলা পড়েন। ও আচ্ছা, এর আগের গুলান গ্রুপে দিয়ে দিছেন স্যার? এর আগে জাস্ট মনে হয় একটা লেকচার পড়ানো হয়েছিল, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ নার্সিং এডুকেশন অথবা এডুকেশন, ওটা কিন্তু দেওয়া আছে গ্রুপে, আপনারা দেখে নিন। হ্যাঁ স্যার, এটাই তো বুঝতেছিলাম, এটাই হলো ওইটা দেওয়া আছে, বের করে ওইটা নিতে হচ্ছে হবে। ওইটা গ্রুপে দেওয়া আছে, একটু দেখে নিবেন কেমন। আর আজকে হচ্ছে আপনাদের সাথে আমার এই সাবজেক্টে আছে সেকেন্ড ক্লাস, এবং সেকেন্ড ক্লাসে আজকে যেটা পড়াইলাম এটা একটু আগে হচ্ছে আমি দিয়ে দিছি, ওইখান থেকে হচ্ছে সবাই নিয়ে নিন বা দেখে নিন হ্যাঁ কেমন। স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে যে কোনো একজন, সামিরা আক্তার আপনি যে আছেন, আপনি হচ্ছে কাইন্ডলি যারা যারা প্রেজেন্ট আছে আজকের ক্লাসে ওনাদের হুম। নামগুলা আর হচ্ছে আইডি নাম্বারটা কেমন আমাকে পার্সোনালি হচ্ছে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন, অথবা আপনাদের হচ্ছে যেই গ্রুপটা আছে না যেখানে হচ্ছে আমরা টিচার হচ্ছে অ্যাড আছি, ইনফরমেশন দিই, ওইখানে জাস্ট আজকে স্যার, ডেটটা লিখে এটাতে দিলে সাবজেক্টের, হবে না স্যার? হ্যাঁ এটাতে দিলেই হবে। আর ডেট লিখবেন, সাবজেক্টের নাম, তারপর কারা কারা প্রেজেন্ট ছিলেন লিখে মেসেজটা সেন্ড করে দিবেন কেমন। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ঠিক ক্লাসে আছে দেখা স্যার, হবে। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।